Good evening everyone. Welcome back to the channel, to a new day, to a new vlog. Sorry তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না কারণ গাড়ি চালাচ্ছি অ্যান্ড সরি যে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, এখানে আটকে গেছিলাম। ভেবেছিলাম আজকে ব্লগটা স্কিপ করে দেবো, কিন্তু তারপরে অ্যাজ ইউজুয়াল যা হয় যে ব্লগ না করলে না কেমন একটা মিসিং লাগে কিছু একটা দিনে। আর তোমার সাথে কথা না বললেও ব্যাপারটা একটু মিসিং লাগে। তাই জন্য সঙ্গীতাকে বললাম যে চলো আজকে ইভিনিং থেকে স্টার্ট হয়েছে। তো কী হয়েছে, ইভিনিং থেকে স্টার্ট হলেও ব্লগ কি আর ভালো হতে পারে না। আজকে বেসিক্যালি আমাদের ট্রিপের অনেক কিছু কাজ আছে, সেগুলো একে একে করব। বেরিয়েছি সানডে ইভিনিং বলে কথা, আজকেই টাইম পাওয়া যাবে। কালকে থেকে আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। কালকে যা যা কেনা হলো না সেগুলো আজকে সব ক্লোজ করতে হবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঙ্গীতার জুতো। তাই যাচ্ছি আপাতত ডিকাথলন। প্রথমে যাবো হচ্ছে ডিকাথলন, ওখানে গিয়ে আমার জুতো দেখবো। কালকে রিলায়েন্সে খুব একটা ভালো পেলাম না কিছু, সরি বাটায় গেলাম না রিলায়েন্স, হ্যাঁ ওখানে পেলাম না ভালো কিছু। আজকে প্রথমে যাবো ডিকাথলন, আর তারপরে দেখি ট্রলিটা কোথা থেকে কেনা যায়। তারপরে আবার ব্যাক করতে হবে রিলায়েন্স সুপার কি নাম, স্মার্ট বাজার। হ্যাঁ কালকে তুললাম বিশ্ববাংলা গেট, আর আজকে হচ্ছে এই ইকো পার্কের রাস্তাটা। এই দুটো এখন কারেন্ট আমার ফেভারিট সিনিক রোড বলতে পারো। লিটল চেঞ্জ অফ প্ল্যান। আমরা ডিকাথলন যাব, কিন্তু ফেরার পথে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে একটা ডগ রেস দেখতে। রিজনটা বলবো পরে। তো ওইটা দেখে এসে ফেরার পথে যাব হচ্ছে ডিকাথলন। আমরা এসে গেছি এই যে ইন্দিরা গান্ধী স্কুলের সামনে। এদিকে আমি কোনোদিন অ্যাকচুয়ালি ঢুকিনি, আমাকে তো বলছিল যে ইন্দিরা গান্ধী স্কুলটা চেনেন, ওখানে আসুন, বাট গুগল ম্যাপ দেখে দেখে এলাম। তো এখন আর বেশি ব্লগ করছি না, গিয়ে আজকে প্রথম একটুখানি দেখে আসি দুজনে মিলে। যদি পছন্দ হয় তারপর বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো। অ্যান্ড ব্যাস একটুখানি আপাতত ব্লগটা এখানে পজ করছি, আবার ডিকাথলনে গিয়ে তোমার সাথে কথা হবে। আমাদের ওখানের কাজ হয়ে গেছে, দেখে টেকে নিয়েছি, কতটা তো বলা হয়ে গেছে। এইসব নিয়ে তোমাদের সাথে বাড়ি গিয়ে ডিসকাস করছি। অ্যান্ড এখন আমরা ডিকাথলনের জন্য বেরিয়ে পড়েছি। এই যে ডিকাথলনের রাস্তায় আর এদিকের এয়ারপোর্টের রাস্তায় বেশ ভিড়, মানে ভিআইপিতে বেশ ভিড় আছে। তো একটু টাইম লাগবে, বেশিক্ষণ লেগে যাবে মনে হয়। আর তাড়াতাড়ি ডিকাথলনের কাজ কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে, কারণ পুচকেগুলো খাওয়ার টাইম হয়ে গেছে। চলে এসছি ডিকাথলন, অনেকদিন বাদে এলাম। হ্যাঁ সেই আমরা আগের বার ঘুরতে যাওয়ার আগে এসেছিলাম। এখানে আবার কী সব দেখতে আরম্ভ করেছি, আবার বোতল। চলো তাহলে যেটা নিতে এসেছি ওটাই নিই। কার সাথে দাঁড়িয়ে আছো? হ্যাঁ সব এইরকম একটা পুরো সেট আপ নিয়ে নাও। খুব আজকেও আবার কেকেআর আর আরসিবি ম্যাচটা কি হাড্ডাহাড্ডি হলো। লাস্ট বল ফিনিশ, এক রানে জেতা। আমি আবার একটুখানি দেখে নিলাম লাস্ট ওভারটা। আর এই যে সঙ্গীতা এখানে এখনও জুতো খুঁজছে, কোন জুতো নেবে বুঝতে পারছে না। দেখো তো ওয়াকিং নিলেই হবে, চলো ওয়াকিংই দেখ। এইদিকে ওয়াকিং আছে, মেয়েদের কালেকশন, এগুলোই দেখ। রানিং, এই যে রানিং ওমেন, এখানে বেশ কয়েকটা কালেকশন পাওয়া গেছে। আমার তো এই ব্ল্যাক আর হোয়াইটটা পছন্দ হচ্ছে, সঙ্গীতার এই কালারটা পছন্দ হয়েছে, এই কালারটা আমার পছন্দ হয়েছে, একটু ব্লুইশ কালার আছে। বলো কোনটা পছন্দ হয়েছে, ট্রায়াল করে দেখো। এইগুলোই ঠিক আছে, এগুলো একদম বেসিক রেঞ্জে ঠিকঠাক আছে। ওইটা একটু বাজে দেখতে লাগছে, ওটাও ভালোই লাগছে, বাট এগুলো একটু বেটার লাগছে ওর থেকে আর কি, ইন কম্প্যারিজন। দেখো কোনটা নেবে। কি গো কিছু ভাবলে? একটা পছন্দ হয়েছে, সেই ব্ল্যাকটাই পছন্দ হলো। দেখি কেমন লাগছে। ওয়াও, বাহ ভালোই লাগছে। দেখি সেকেন্ড অপশনটাও খারাপ তো লাগছে না, ভালোই লাগছে। এটা বেটার, কিন্তু স্কেচারের মতো আরাম পাচ্ছে না বলে কনফিউজড। স্কেচার্সই তোমাকে টানছে আমার যা লাগছে। এখানে সৌরভ সাফারির জন্য হ্যাট দেখছে মনে হচ্ছে। দেখি বউ একটা পরে দেখাও। ডিপ কর্বেটে লাগবে? না আমি চাইবো না তোমার এই হ্যাট। পরে দেখাও একটা। ঠিক আছে হেভি লাগছে, দেখা কিরকম লাগছে। ফাইনালি শপিং ডান। কি কি নিলে? এই ব্যাগটা ভালো জিনিস, পাউচগুলো হেভি ট্রাভেল পাউচ। বাহ খুব ভালো, কালারটাও হয়েছে কিন্তু। হ্যাঁ
চল আজকের মতো শেষ, বাড়ির দিকে যাওয়া যাক। আরে কি ভিড়, এটা বিশ্ব বাংলা গেটের সামনে। কার্নিভাল দেখো ভিড়টা দেখো, ফালুদা এই ওই অনেক দোকানও লেগেছে দেখছি। কিন্তু কেন এত ভিড় কেন? এটা এইখানটার তার মানে আবার ওই ফুড স্ট্রিটের ভাই হয়েছে এটা। ফুড স্ট্রিটের ভাই হয়েছে, হ্যাঁ। কি হবে? অনেক মোমোর দোকান আছে, খাবে মোমো? হ্যাঁ চলো। চলো রিলায়েন্স যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেলাম ফুল্লার চায় একটুখানি খেয়ে নিই, সঙ্গীতা খিদে পেয়ে গেছে, আমারও বেশ খিদেই পাচ্ছি। আর ডিকাথলন থেকে বেরিয়ে একটু খুলনার চাইতে চলে এলাম। অর্ডার করেছি আমরা স্টিম মোমো চিকেন আর দুটো আদরাক চায় সঙ্গীতার খুব দরকার, এত কাশছে আর কিনে যাওয়াটা পারলেই তার সাথে। তো চলো তাড়াতাড়ি এটা খেয়ে যাই, বাড়িতে বাচ্চাগুলো ওয়েট করছে। হাফ অ্যান আওয়ারের মধ্যে ঢুকতে পারবো? চলো। বেসিকলি বেশ খিদে পেয়ে গেছিলো সঙ্গীতারও আর আমারও, আর তাই জন্য ভাবলাম একটুখানি খেয়ে দিয়ে রিলায়েন্স যাই। রিলায়েন্স থেকে তাড়াতাড়ি যেটা নেওয়ার আছে ওই ট্রলিটাই নেওয়ার আছে, ডিসাইড করে নিয়েছি, ওটা নিয়ে আর ব্যাক করতে হবে। কুল্লার চায় আবার ক্রিসপি চিলি ফিশটা এত ভালো করে, এটা না অর্ডার করে পারলাম না, সেই আবার ক্রিসপি চিলি ফিশ খাওয়া হয়ে গেল। আমার তো মুখে টেস্ট নেই, এটা মনে হয় এটা তোমার ভালো লাগবে, খাও। কুল্লার চায়ে খাওয়া হয়ে গেছে, আর এবার আমরা যাচ্ছি হচ্ছে ব্যাক টু হোম। রিলায়েন্সের প্ল্যান ক্যান্সেল। রিলায়েন্সের প্ল্যান ক্যান্সেল। যাচ্ছিলাম তো আমরা রিলায়েন্স স্মার্ট বাজারই, কিন্তু গেলাম না, কারণ কি এমনিই লাগলো যে একটুখানি অনলাইন অপশনস দেখে নি, কারণ কি স্মার্ট বাজারে কালার চয়েস খুব একটা ছিল না। অফলাইন প্রাইস গুলোই ভরসাও হয় না, হ্যাঁ বলে সব যে না একদম সেম প্রাইস। ভাগ্যিস দেখলাম। বলো কত টাকা দেখলে বলো? মানে অনেক কম আছে ওখানে থেকে, অ্যাট লিস্ট 500 1000 কম আছে। না 700 800 মতো কম দেখি। হ্যাঁ মানে মডেল, আর তারপর টাইমে ডেলিভারিও হয়ে যাবে। হ্যাঁ মঙ্গল বুধবার মধ্যে দিয়ে দেবে বলছে। তো লাগলো বাড়ি গিয়ে তাহলে যদি বাই চান্স বাজে কোনো বাজে ডেলিভারি আসে আর আমাদের রিটার্ন করতে হয়, তাহলে রিলায়েন্স থেকে এসে নিয়ে নেবো লাস্ট মোমেন্টে। ওই অপশনটা তো আছেই। রিলায়েন্স যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তো ওই জন্য ব্যাক যাচ্ছি। বাচ্চারাও ওদেরও খাওয়ার টাইম হয়ে গেছে, তাই টাইম ওয়েস্ট করলাম না, ভালোই হয়েছে। চলে এসেছি গ্রিনফিল্ড, এই যে জাস্ট পার্কিং করলাম। সঙ্গীতা এখন এভাবে উঠতে পারেনি, নামবে না আজকে, দরজা খুলে দিতে হচ্ছে ম্যাডামকে আজকাল। আসুন ম্যাডাম। ব্যাগ নিয়ে নামতে নামতে। ও এই ব্যাগটা নিয়ে গেছিলেন না? বাহ ভালোই হয়েছে, এই নাও। চল আমি একটু নিচে হেঁটে যাই, তুমি এগো, ঠিক আছে? টাটা। চলে এসেছি। সঙ্গীতা তো ওপরে চলেই এসেছিলো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে দেখি। আর আমি একটুখানি নিচে টুক করে ঘুরে এলাম, আর একটু হাঁটতে গিয়েও দেখলাম পুরো ঘেমে নিয়ে গেছি। নিচে হাওয়াটা আছে, বাট গরমটাও বেশ ভালোই আছে। চলো এবার ভিতরে ঢুকি। আবার রে লেজটা কি নড়ছে রে, লেজটা কি নড়ছে রে, বাবা রে এখানে কারা বসে আছে রে ঘাপটি মেরে? ঘাপটি বুড়ি, এই ঘাপটি বুড়ি, এই ঘাপটি বুড়ি কি করলি এতক্ষণ? এই ঘাপটি বুড়ি, ওর মা শুকিয়েই যাচ্ছে আর ও দূর থেকে শুকবে। ও এখন অ্যাকচুয়ালি সোফায় উঠতে শিখে গেছে, সোফা থেকে নামতে শেখেনি। আয় আয় নামবি, হাত দিয়েছি। এই টিকু পুকু উঠে গেল কেন আবার মাম্মার কোলে? কি করছিস? নামতে শিখে গেল? তুমি শিখিও না নামতে এখন যাওয়ার আগে। আবার উঠবে আর লাভ মারবে, উঠবে নামবে, লাভ মারবে উঠবে নামবে। ব্যাস এই যে দুজন মিলে বেরিয়ে এসছে, অনেক খেলাধুলা হলো। একজন ওখানে গিয়ে হাঁপাচ্ছে, এখানে গিয়ে হাঁপাচ্ছে, এদের থেকে আমরাও হাঁপাতে এসিটা চালিয়ে দিয়েছি। আর পারা যাচ্ছে না এই গরমে। এই যে আর ওই যে কতকত করে জল খেলো। ট্রিক্সি আজকাল এতই কম জল খাচ্ছে গরমে, দিবও ঠিকঠাক জল খেয়ে নেয়, ট্রিক্সি খুব কম জল খায়, তাই জন্য ওর মাম্মা এখন অনেক কেরামতি করে জল খাইয়ে দেয়। সঙ্গীতাকে বলবো যে কীরকমভাবে জল খাওয়াটা শেয়ার করতে হয়, তো তোমরাও যারা পেট প্যারেন্টস তোমাদের হেল্প হতে পারে, বা তোমরাও যদি কোনো ডিফারেন্ট ওয়েস বার করে থাকো তোমাদের ফার বেবিসকে একটু হাইড্রেটেড রাখার জন্য, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করো ব্লগে। অ্যান্ড এইসব তো ঠিক আছে, এবার সানডে আর বাইরে গেছিলাম, আর বাইরে ফিরে একদম ভুলে গেছি যে আজকে আমাদের ওই মানে তোমার উইকলি কুইজ থাকে, আর তার ডেডলাইন দিয়েছে সানডে এইবারে। তো একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো। ভাগ্যিস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, সেইটাতে একজন রিমাইন্ডার দিল
তো আমি জাস্ট দুটো এক্সাম দেওয়া ছিল 30 মিনিট তো 1 আওয়ার, আর আমি জাস্ট 1 আওয়ার 10 মিনিট মানে ওই ধরো 11টা বাজতে 5-10 বসলাম এক্সাম দিতে, 12টার মধ্যে কমপ্লিট করেছি। তাও লাস্টে একটা দুটো কোয়েশ্চেন মিস হয়ে গেল, বাট যাই হোক মানে দিতে পেরে গেছি। এই জন্য আরেকটু যদি মিস হয়ে যেত, আরেকটু যদি মানে পরে শুরু করতাম আর এক্সাম দিতেই পারতাম না। তো যাই হোক ভালো ভালো হয়ে গেছে। আর এবার আমরা তাই জন্য ডিসাইড করলাম যে আজকে সানডে একটু কিছু একটা মুভি বা কিছু সিরিজ দেখা যাক। তো দেখা যাক এবার একটুখানি নয় অ্যামাজন প্রাইম নয় নেটফ্লিক্স নয় জি সোনি কিছু একটা, যে আমি জানি না মানে কোথায় কি আছে এখন, একটুখানি সার্চ করি যেখানে ভালো কিছু দেখার মতো পাবো সেগুলো দেখবো। আর টিকু আর ডিভা এখন আমাদের সাথে এখানেই থাকবে, ওরা একটুখানি এসিতে রেস্ট নিক, তারপরে আমরা আজকের মতো যাবো শুতে অ্যান্ড দিনটা করবো ক্লোজ। অবস্থা দেখো কি করছে, আমাকে বসতে দেবে না। এখানে আমার জামা, এখানে আমার প্যান্ট সব টেনে টেনে খেয়ে নেবে। আর সেটা অবধি তো ঠিক আছে, জামা প্যান্টের সাথে সাথে মাঝে সাঝে চামড়া কামড়ে দিচ্ছে, কি লাগছে। আরে দিবু লাগছে, বোঝো বোঝো, আরে ও লাগছে তো। ওই পাগলা তো মাগে তো মাগে যা, পুরো ভিজিয়ে দিল থুতুতে। কি করেছে জামাটা ছেড়ে। এই দুই পাবলিক এখন যে কি শুরু করেছে রাত দুপুরবেলা কে জানে, ঘড়িতে বাজে এখন প্রায় 1টা। আমরা যে বললাম 1টা অবধি একটুখানি টিভি দেখে যাব, কিছু দেখে তো উঠতে পারলাম না, একটুখানি কয়েকটা গান শুনছিলাম, তার মধ্যে এদের দুজনের গান শুরু হয়ে গেল, মারপিট গান। এনিওয়েজ এইগুলো তো ঠিক আছে, বাট আমরা যে তোমাদেরকে বলেছিলাম যে কেন ক্রেশ দেখতে গেছি সেটা নিয়ে একটু ডিসকাস করবো। আমার মনে হয় এখন একটুখানি ওটা নিয়ে ডিসকাস করে নেওয়া উচিত তোমাদের সাথে। সো বেসিকলি তোমাদের যেমন আমরা আগের ব্লগে বলেছি যে আমরা এই ট্রিপটা নিয়ে ভেবেছি বা এই ট্রিপটা পুরো পসিবল হয়েছে কারণ মানালি বেসিকলি রাজি হয়েছিল, চিকুদা মানালি তো রাজি হয়েছিল, অ্যান্ড সঞ্জয়দা, মানে ওরা তিনজনই আর কি রাজি হয়েছিল ট্রিক্সি অ্যান্ড ডিভাকে রাখার জন্য। তো তাই জন্য আমাদের এই পুরো প্ল্যানিংটা হয়েছে বা হওয়া সম্ভব হয়েছে না, তো কোনোদিনই আমরা পুরো ফ্যামিলি ট্রিপ করতাম না। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আমাদের ট্রিক্সিকে বা ডিভাকে কোনো আননোন হ্যান্ডসে রেখে যাওয়া আমাদের পক্ষে হয়ে যেত প্রচণ্ড কঠিন, যেহেতু দে আর আওয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড জিএপি ফ্যামিলি যেমন আমি বলি জিএপি ফ্যামিলি, তাই জন্য এটা আমাদের কাছে প্রচণ্ড ইজি হয়ে গেছে যে হ্যাঁ ট্রিক্সি আর ডিভা আমাদের এখানেই থাকবে। তো সেরকমই প্ল্যান ছিল, এখনও সেরকমই প্ল্যান আছে, সেই প্ল্যানের এখনও কোনো পরিবর্তন হয়নি। বাট মানে কোথাও আমরা এইটা একটু ভাবছিলাম, আমি সঙ্গীতা দুজনেই, তুমিও বলো কি তুমি ভাবছিলে। তো বেসিকলি আমরা এটাই ভাবছিলাম যে দেখে যতটা ইজি মনে হয় যে হ্যাঁ কি সুন্দর শান্ত হয়ে আছে, ওরা তো নিজেদের মতো থাকে, বাট ততটা ইজি নয়। স্পেশালি যারা বিগেল প্যারেন্টস তারা জানবে যে বিগেলদের বাড়িতে রাখা অতটা ইজি নয়, বিকজ দে বিলং টু হাউন্ড গ্রুপ। তো ওদের মধ্যে একটা প্রচন্ড কিউরিওসিটি, প্রচন্ড সব ওদের মধ্যে একটা প্রচন্ড ডিফারেন্ট ট্রেট আছে, আনলাইক আদার ব্রিডস লাইক ল্যাব্রাডর রিট্রিভার ব্রিড বলো বা যারা একটু লার্জ ব্রিড হয় বা মিডিয়াম সাইজ ব্রিড হয়, তাদের থেকে অনেক ডিফারেন্ট হাউন্ড, যে কোনো হাউন্ড। আমরা তো অন্য হাউন্ডের সাথে অতটা আমার এক্সপিরিয়েন্স নেই, বাট বিগেলের সাথে তো দেখছি আমাদের যে কতটা ডিফারেন্ট দ্যান ল্যাব্রাডর, স্পেশালি ল্যাব্রাডর গোল্ডেন, এগুলো আমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে অনেকেরই আছে। তো এই ডিফারেন্সটা ক্লিয়ারলি ভিজিবল। একটা ল্যাব হয়তো যার 2-3 বছর বয়স হবে, সে যতটা রেস্ট নেবে একটা জায়গায় বসে থেকে বা শুয়ে থেকে একটা বিগেলের পক্ষে সেটা সম্ভব না। আমি একটা এক্সাম্পল দেখাই, এই দেখো কটা ল্যাব এরকম পাগলের মতো করতে থাকবে, ঠিক আছে, সারাক্ষণ এটাই করে যাচ্ছে, এ ওকে ঘ্যাঁ আর এটা চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে এদের নেচার। ওরা ল্যাব গোল্ডেন সবাই প্লেফুল হয়, খেলাধুলা করে, বাট এদের এনার্জির কোনো শেষ থাকে না, মানে পাওয়ার হাউস অফ এনার্জি যাকে বলে সেটা ফার্স্ট জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে এদেরকে কেন আমরা ক্রেট ট্রেনিং করাই, তার কারণ হচ্ছে এদেরকে ক্রেটে না রাখলে দে আর সো ডিস্ট্রাকটিভ কি ওর নিজেদের কিছু একটা ক্ষতি করে ফেলবে। ফর এক্সাম্পল ধরো কিছু একটা চিবাতে খেতে এমন কিছু গলায় ঢুকে গেল, সে গলায় আটকে গেল, এত চোখে রাখতে হয়। ছোট সাইজ বলে ওরা যেখানে ইচ্ছা ঢুকে যা ইচ্ছা বার করতে পারবে, যা ইচ্ছা খেতে পারে, যা ইচ্ছা চিবাবে, তো এত চোখে রাখতে হয়, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট।
সেটার জন্যই আমরা যদিও ওরা খুবই এক্সাইটেড দুজনকেই রাখার জন্য, অ্যাজ আ ব্যাকআপ প্ল্যান আমরা বেসিক্যালি একটু প্রফেশনাল ক্রেজ কয়েকটা একটা দুটো শর্ট করে রাখছি। যেমনটা বলছিলাম যে চেনা জানা ট্রাইড অ্যান্ড টেস্টেড ক্রেশ আমরা দেখতে গেছিলাম আর কি, মানে যারা আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলে রাখে সেরকমই। তো আজকে একটা রেখে এলাম, আরও একটা দুটোর সাথে কথা হচ্ছে যাদের অ্যাভেলেবিলিটি আছে, ওই টাইমটা রাখতে পারবে, কোনো প্রবলেম নেই, এক্সপিরিয়েন্স আছে উইথ বিগলস। তাই এরা প্রফেশনাল ক্রেশে যাদের সাথে কথা বলছি, অফকোর্স ওদের এক্সপিরিয়েন্স আছে উইথ বিগলস। এনভায়রনমেন্টটা আমাদেরকে হ্যাঁ হোম ক্রেশি আর এনভায়রনমেন্টটা আমাদের চেক করারই ছিল, তো তাই জন্যই গেছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, তাই জন্য ওখানে গিয়ে আমরা ব্লগ আজকে করিনি, কারণ রাখবো কি রাখবো না সেটার এখনও কোনো সিওরিটি নেই। তো ব্লগ করবো অ্যান্ড দেন তারপর রাখবো না, হয়তো তারও খারাপ লাগবে, তো তাই জন্য আজকে করিনি। বাট অবশ্যই যদি দরকার হয়, যেমনটা বললাম অ্যাজ আ ব্যাকআপ প্ল্যান রইল, যদি দরকার হয়, যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে, যেটা হওয়ার চান্সেস আমরাও উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড যে খুব কম, জানি যে ট্রিক্সি অ্যান্ড রিওয়া খুব 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 যত্নে থাকবে, খুব ভালো থাকবে। বাট অ্যাকচুয়ালি আমাদের যে কনসার্নটা সেটা ট্রিক্সি আর ডিভাকে নিয়ে নয়, আমাদের কনসার্ন হচ্ছে ওরা বেচারা নাজেহাল না হয়ে যায়, মানে ওই নাক পে দাম করকে রাখ দিয়া টাইপসের অবস্থা যেন না করে, সেটার জন্যই আমরা এই ব্যাকআপ প্ল্যানগুলোকে রেডি করে রাখছি।